একজন পুরুষ মানুষের শখের নারী কয়জন বলেন তো? একজন পুরুষ মানুষের শখের নারী হচ্ছে ৩ জন। এখন ভাবতে পারেন যে একটা পুরুষ মানুষের ৩টা শখের নারী হয় কিভাবে? ৩টা শখের নারীর মধ্যে প্রথম জন হচ্ছে তার মা, দ্বিতীয় জন হচ্ছে তার স্ত্রী, আর তৃতীয় জন হচ্ছে তার কন্যা সন্তান। এখন দেখেন, এই যে প্রথম জন মা আর লাস্টের জন যে কন্যা সন্তান, এই দুজনের সাথে কিন্তু একটা রক্তের বন্ধন থাকে, কিন্তু এই যে মাঝের জন, তার সাথে কিন্তু কোনো রক্তের সম্পর্ক নাই, তার সাথে শুধুমাত্র একটা বৈবাহিক সম্পর্ক। এই জন্য অনেক স্বামীরা স্ত্রীদেরকে অবহেলা করে। কিন্তু একটা জিনিস একটু চিন্তা করবেন, এই যে আপনার মা, আপনার মায়ের কিন্তু অন্য অপশন আছে আপনি ছাড়া, তার অন্য সন্তান আছে, হয়তোবা তার স্বামীও বেঁচে আছে, কিন্তু আপনার কন্যা সন্তান, সেও কিন্তু দেখা যাবে যে কিছু বছর আপনার উপর ডিপেন্ডেন্ট, আপনার পাশে থাকতেছে। যখন বিয়ে দিয়ে দিবেন, কন্যা সন্তানও কিন্তু আপনার উপর ডিপেন্ডেন্ট থাকবে না, আপনার পাশে আজীবন থাকতে পারবে না। এখন বলি এই পরের মেয়ে স্ত্রীর কথা, যাকে আপনি অবহেলা করেন। সে কিন্তু বছরের পর বছর আপনার ভালো সময়, খারাপ সময়, যে কোনো সময় কিন্তু সে আপনার সাথেই থাকবে, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত আপনার সাথেই চলবে। তো বলবো যে আপনারা যারা হচ্ছে স্ত্রীদেরকে পরের মেয়ে বলে অবহেলা করেন, তাদেরকে কোনো পাত্তা দিতে চান না, আপনারা একটু কাইন্ডলি চিন্তা করবেন যে আপনার যখন চলার মতো কোনো মানে অবস্থা থাকবে না, মানে একদম শেষ সময়ে, তখন আপনি কাকে আপনার সাথে পাবেন? তখন হয়তো আপনার মা বেঁচে থাকবে না, আপনার মেয়েও দেখা যাবে যে নিজের সংসারে ব্যস্ত বা অনেক দূরে থাকে, আপনার কাছে আসতে পারতেছে না। তখন কিন্তু আপনার এই স্ত্রী যদি আপনার চেয়েও বেশি অসুস্থ থাকে, তারপরও সে আপনার সেবা করবে। এইগুলাই হচ্ছে স্ত্রী। তো বলবো যে স্ত্রীদেরকে অবহেলা না করে, যখন আপনার বয়স আছে, বয়স থাকতে থাকতে তাকে একটু সময় দেন, তাকে একটু সম্মান দেন। দেখবেন যে বয়স যখন শেষ হয়ে যাবে, তখন দুইজন মিলে অনেক সুন্দরভাবে জীবনটাকে একদম শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবেন।